বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। মনমোহন মিত্র বলছেন, কোথায় পরমহংসদেব অবস্থিতি করেন আমরা তখন কিছুই জানতাম না। ঘাটের চাঁদনির মতে যাহারা সে সময় ছিলেন তাহাদেরকে জিজ্ঞাসা করলাম পরমহংসদেব কোথায় থাকেন। তাহাদের নির্দেশ অনুযায়ী আমরা উত্তর দিকে গিয়ে দেখলাম পরমহংসদেবের গৃহদ্বার আবদ্ধ হয়ে রয়েছে। দ্বারে আঘাত করতে আমাদের সাহস হলো না। উত্তর দিকে বারান্দায় গিয়ে দেখলাম উত্তর পূর্ব বারান্দায় কতগুলো পুলিশের লোক বসে আছে। আমরা সেখান থেকে পুনরায় চাঁদনিতে এসে লোকদের আবার জিজ্ঞাসা করলাম কোন দিক দিয়ে গেলে পরমহংস মশাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে। তাহারা সেই বদ্ধদ্বারে আঘাত করতে বললেন। আমরাও দ্বারে এসে ঈষৎ আঘাত করতে দ্বার মুক্ত হলো। সম্মুখে দেখলাম একজন সামান্য ব্যক্তি আমাদেরকে দেখে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। আমরাও প্রণাম জানালাম। তিনি আমাদের সাদরে আহ্বান করে তাহার শয্যার উপর বসতে বললেন। আমরা তার আদেশ অনুসারে যথাস্থানে বসলাম। তাহার শয্যার নিচে একজন দীর্ঘাকৃতি ব্যক্তি শয়ন করেছিলেন। ইনি হৃদয় মুখার্জী, ঠাকুরের ভাগ্নে। আমরা পরমহংসের প্রতি তখন দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম তাহার প্রশান্ত মূর্তি দেখে আমাদের প্রাণ এবং শ্রীচরণে আশ্রয় গ্রহণ করবার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম মনে করেছিলাম হয়তো মন্ডিক মস্তক গৌরিক বসনধারী পরমহংস বাকছালের উপর উপবিষ্ট এরকমই কিছু একটা দেখব, কিন্তু যা দেখলাম আজীবন তা ভুলতে পারবো না। তার পরিচ্ছেদের কোনো পাচ্য আড়ম্বর দেখলাম না। সামান্য একটি ধুতি পরে রয়েছেন। তিনি সহাস্য বদনে হৃদয়কে বললেন, দেখ ইদু, এদের কেমন শান্ত প্রকৃতির, এরা ব্রাহ্ম দলের লোক না। হৃদয় তার বাক্য শ্রবণ করে বলল, আপনি যখন বলছেন তাতে আর সন্দেহ কি। আমি তাহাদের এই রূপকথা শুনে বললাম, আমি বাল্যকাল থেকে ব্রাহ্ম সমাজে গিয়ে থাকি। ব্রাহ্ম ধর্মের উপর আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। ব্রাহ্ম ধর্মকে একমাত্র সত্য ধর্ম বলে আমি বিশ্বাস করি। শ্রীরামকৃষ্ণদেব এর উত্তরে বললেন, কিন্তু তুমি কোনো দলের লোক নও, আমি তাহাই বলছি। ইহা শুনে আমি কিঞ্চিৎ লজ্জিত বোধ করলাম। তিনি আমাদের অনেক উপদেশ দিতে লাগলেন। ঠাকুর বললেন, যেমন শোলার আতা দেখে সত্য আতার উদ্দীপন হয়, সেইরূপ এই সকল দেব দেবীর প্রতিমূর্তি দেখে তাহাদের প্রকৃত লীলারূপের উদ্দীপনা হয়। তিনি সর্বশক্তিমান, তাহার পক্ষে সকল কার্যই সম্ভব। এইরূপ উপদেশ দিতে দিতে সহসা রামচন্দ্রকে বললেন, তুমি না ডাক্তার, দেখো তো হৃদয় কেমন আছে, ওর জ্বর হয়েছে। ইতিপূর্বে রামচন্দ্র নিজেকে ডাক্তার বলে কোনোদিন পরিচয় দেয়নি। পরমহংস মহাশয়ের মুখে হঠাৎ এই কথা শুনে আমরা আশ্চর্য হয়ে গেলাম। রামচন্দ্র হৃদয়কে পরীক্ষা করে বলল, এখন জ্বর নেই। সেদিন আমরা সন্ধ্যা পর্যন্ত তাহার নিকটে ছিলাম। সেদিন আমরা যেরূপ শান্তি ও বিমল আনন্দ প্রাণে অনুভব করেছিলাম, সেই রকম শান্তি ও আনন্দ এর আগে কোনোদিন আস্বাদন করতে পারিনি। এই দুঃখপূর্ণ সংসারে সাধু সঙ্গে যে এমন শান্তি পাওয়া যায় তা আমরা ইতিপূর্বে জানতাম না, বিশ্বাস করতাম না। সন্ধ্যার সময় আমরা ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। আসবার আগে ঠাকুর আমাদের বললেন আবার আসবে। আমরা তার উত্তরে বলেছিলাম আগামী রবিবার দিন আসব। আবার আমরা রবিবার আসলে আমরা প্রত্যুষে নৌকা করে দক্ষিণেশ্বর যাত্রা করলাম। দক্ষিণেশ্বরে গিয়ে আমরা ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, ভগবান কেহ
নিরাকার, কেহ সাকার, কেহ শিব, কৃষ্ণ, কালী ইত্যাদি বলে থাকেন। ঠাকুর হেসে বললেন, তিনি কখনো সাকার, কখনো নিরাকার, কখনো তাহার অতীত অবস্থা অবস্থিতি করেন। তিনি সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছেন। তার স্বরূপ তত্ত্বের বর্ণনা করা একেবারে সাধ্যাতীত। যেমন সোনার উপমা সোনা, তেমনি তাহার উপমা তিনি স্থূলতম পদার্থ, মন, বুদ্ধি, ইন্দ্রিয়াতীত কারণ স্বরূপ। বরফে যে বস্তু, জলেও সেই বস্তু, বাষ্পেও সেই বস্তু, একই বস্তু, মাত্র অবস্থার তফাৎ। ঈশ্বরের সাকার আর নিরাকার তত্ত্ব সেইরূপ জানবে। জ্ঞান এবং ভক্তির দ্বারা পরমেশ্বরের অবস্থা নিরূপণ করতে পারলে বোঝা যায় যে তিনি সাধকের মানসিক ভাবের দ্বার কখনো সাকার, কখনো নিরাকার ভাব লাভ করেন। তাই বলছি, যদি ঈশ্বরের স্বরূপ তত্ত্ব বুঝতে চাও, তাহলে তাহার দিকে মন ফেলে চুপ করে বসে থাকো। যখন তাহা দেখবার সময় আসবে, দেখতে পাবে। আমরা প্রশ্ন করলাম, যদি অন্তরে এমন কোনো আভাস পাওয়া যায় যে জগতে ঈশ্বর বলে কেউ আছেন, তাহলে চুপ করে থাকতে পারি। কেবল বুদ্ধির দ্বারা ঈশ্বর আছেন বলাও যা, আর ঈশ্বর নাই বলে চুপ করে বসিয়ে থাকা সেইরূপ। ঠাকুর আমাদের কথা শুনে বললেন, বিশ্বাস দুই রকমের, এক আনুমানিক আর এক প্রত্যক্ষ। আনুমানিক বিশ্বাস বশে চলে যায়, তবে প্রত্যক্ষে উপনীত হওয়া যায়। তোমরা আগে আনুমানিকে দৃঢ় হও, তারপর প্রত্যক্ষ সব দেখবে। এইরূপ ঘন ঘন দক্ষিণেশ্বরে যেতে যেতে তখন ঠাকুর আমাদের শোনালেন, এই সংসার হলো ধোকার টাকি। শুনে আমরা হেসে উঠলাম। ইহার প্রকৃত মর্ম গ্রহণ করতে পারলাম না, কিন্তু তাই বলে কথাটি হৃদয় হতে অপনীত হলো না। শ্রীমুখের কথা হৃদয়ের স্তর ভেদ করে অন্তরে প্রবেশ করল। ঠাকুর আমাদের জানালেন, সংসারে মজা আছে বটে, কিন্তু উপভোগ করতে জানা চাই। অতঃপর ঠাকুর আমাদের বললেন, দেখো, ভগবানের সহিত সর্বদা থাকবার চেষ্টা করবে, তাহলে আর কোনো বিঘ্ন ঘটবে না। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।